হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল অননা তন্নি। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন অ্যামেজিং একটা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট যেটা কিনা দেশের এমন কোথাও নেই যে এই ইনগ্রিডিয়েন্টসটা তোমরা কেউ পাবে না। সবখানে অ্যাভেলেবল। এত সহজলভ্য একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাসায় বসে, বসে নিজে তোমার চুলের এত ভালো একটা ট্রিটমেন্ট করতে পারবে যে ট্রিটমেন্ট কিনা তুমি যদি হেয়ার সেলুনে গিয়ে করতে চাও, তখন তোমাকে অনেকগুলি টাকা দিতে হবে সেখানে। তো বেটার তুমি বাসায় বসে এই ট্রিটমেন্টটা একদিন একটু কষ্ট করে ফেলো। সো আমি আমার আজকের কেরাটিন ট্রিটমেন্টে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করবো, কেউ কি গেস করতে পারছো? ওকে, আমি শো করছি এক্ষুনি। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস। চিনতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে ঢ্যাঁড়স, অনেক জায়গায় ওখরা বলে, আরো অনেক নামে ডাকা হয়। হয়তো অবাক লাগছে যে কেরাটিন ট্রিটমেন্টের জন্য কিভাবে এটা ব্যবহার করব। খুব সহজেই অসাধারণ একটা সবজি দিয়ে আমরা কেরাটিন ট্রিটমেন্টটা করবো। সো স্টে টিউন। আমি কখনো আসলে ওইভাবে চিন্তাই করিনি যে এটা হেয়ার কেয়ার ইউজ করা যেতে পারে। তো যখন সার্চ করলাম দেখলাম যে না, এটা অনেক আগে থেকে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হেয়ার কেয়ারে ইউজ করে আসছে মানুষ অনেক আগে থেকে। আমি এর আগে একটা কেরাটিন ট্রিটমেন্ট অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে ওটা চেক করে দেখতে পারো। টোটাল ৪ টা স্টেপে আমরা এই ট্রিটমেন্টটা করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্টেপগুলি দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখবে। খুবই ইজি একটা ট্রিটমেন্ট যেটা। তো শুরুতে যেটা আমি করছি, ঢেঁড়সগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপরে কাটছি, কারণ এটা হচ্ছে কাটার পরে ধোয়া যাবে না। সো আগে ধুয়ে নিচ্ছি, আর আমি ঢেঁড়সের গোড়ার অংশটা, বোটার দিকের অংশটা ফেলে দিয়েছি। বাকি পুরাটা অংশই নিয়েছি। একটু শক্ত ঢেঁড়স হলেও কোনো সমস্যা নেই, মিক্স করে নিতে পারো শক্ত নরম। সো যেহেতু আমি বয়েল করব, সো মোটামুটি একটু হার্ড হলেও সমস্যা নেই। এখন সবগুলি ঢেঁড়স আমি সুন্দর করে ছোট করে কেটে নিচ্ছি। কেটে এখন আমি এগুলিকে বয়েল করব। ১৫ থেকে ২০ টা ঢেঁড়স নিলেই হবে। আমি মনে হয় ১০-১২ টা মতো ঢেঁড়স নিয়েছি। চুলের লেন্থ অনুযায়ী যার চুল যত বড় বা যত ছোট এর উপর ডিপেন্ড করে একটু অনুমান করে নিয়ে নিবে। সো হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম। পানিটাও একটু বেশি করে দিলে সমস্যা নেই, কারণ এটা ঢেঁড়সটা সিদ্ধ হতে পানিটা অনেকটাই টেনে যাবে, হ্যাঁ? কমে যাবে। সো মোটামুটি একটু ভালো পরিমাণে পানি নিয়ে এরপরে ঢেঁড়সটা দিয়ে সিদ্ধ করছি আমি। মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে-টিচে লেগে না যায়। আর জেলটা তৈরি হচ্ছে কিনা সেটা একটু ভালো করে দেখতে হবে। ঢেঁড়স জাল করলে এটা থেকে এক ধরনের জেল বের হয়, পিচ্ছিল একটা জেল বের হয়। সো এই যে আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন এটাকে আমি ব্লেন্ড করব। সো একটা ব্লেন্ডার জাগে আমি সবটুকু পানি সহ ঢেঁড়স নিয়ে নিচ্ছি একদম। শুধু পানি বা শুধু ঢেঁড়স না, পুরাটাই নিতে হবে। নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি আমি এই যে। এখন এটাকে আমি ফিল্টার করব। ফিল্টার করে যে সিরামটা পাবো আমরা ওটাই শুধু ইউজ করব। বাকি ফিল্টার করে যে অংশটা ওটা আমরা ফেলে দিব, বা কোনো হেয়ার মাস্ক ইউজ করতে পারো, আর না চাইলে ফেলে দিতে পারো। আমি ফেলে দিয়েছি, ইউজ করিনি। সো ফিল্টার করে যে জেলটা আসছে ওই জেলটা আমি হচ্ছে ইউজ করব। একটু চেপে ফিল্টার করবে, তাহলে পুরাটা জেল হচ্ছে ফিল্টার হয়ে বের হয়ে যাবে, না হলে দেখা যাবে ছাঁকনিতে আটকে আছে। সো একটু ভালো করে চেপে ফিল্টার করে নিবে। নাও হচ্ছে স্টেপ 2। আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটুখানি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। এখন যেটা করছি, ফিল্টার করে রাখা ঢেঁড়সের যে জেলটা তৈরি করলাম ওই জেলের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করে একটু নেড়েচেড়ে চুলার হচ্ছে আমি জাল অন করে দিব। অন করে নাড়তে থাকতে হবে। কনস্ট্যান্টলি এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখা যাবে নাড়তে একটা টাইমে একটা আঠালো জেলে তৈরি হয়েছে। পুরা একটা কেরাটিন ক্রিম তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। সো একদম আঠালো একটা জেল তৈরি হবে। একটু হালকা আঠালো হলেই নামিয়ে নিও, কারণ এটা ঠান্ডা হতে আরো ঘন হয়ে যাবে। এই ট্রিটমেন্টটা তোমার হচ্ছে চুলের বডিতে কাজ করবে। সো চুলটা অবশ্যই শ্যাম্পু করে ভালো করে ড্রাই করে এরপরে ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। তো আমি হচ্ছে শ্যাম্পু করে তারপরে চুলটা ভালো করে ড্রাই করে চলে আসছি। অবশ্যই এয়ার ড্রাই, নট হেয়ার ড্রায়ার। কোনো প্রকার হিট ইউজ করা যাবে না। এটা এখন আমি ইউজ করবো। সো লেটস স্টার্ট। আমি এটা এখন চুলে লাগাবো।
আমি চুলে লাগিয়ে এটা হচ্ছে 2 আওয়ার্স রাখবো। তো চলো চুলে এপ্লাই করতে করতে এই কেরাটিন ট্রিটমেন্ট থেকে তোমরা কি কি ধরনের বেনিফিট পাবে সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। যে কোনো মাস্ক বলো, হেয়ার প্যাক বলো বা অয়েল বলো, যেটাই ইউজ করো না কেন সেটা থেকে কি কি ধরনের বেনিফিট পাবে বা কেন লাগাচ্ছ, কি প্রয়োজনে লাগাচ্ছ সেটা জেনে রাখাটা বেটার। সো এই কেরাটিন ট্রিটমেন্ট থেকে তুমি যেটা পাচ্ছ এটা তোমার চুলে কন্ডিশনার হিসেবে কাজ করছে, ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। তোমার স্কিনে, মাথার স্ক্যাল্পে যদি কোনো প্রকার চুলকানি থাকে, কোনো প্রকার খুশকি থাকে বা কোনো প্রকার ইচিং প্রবলেম থাকে সেটা দূর করবে। প্লাস হচ্ছে চুলকে প্রচুর উজ্জ্বল করবে। এত বেশি উজ্জ্বল এবং সিল্কি করবে সেটা আমার আফটার ওয়াশের পরে যে চুলটা দেখাবো আমি, ওটা দেখলেই বুঝতে পারবে। চুলকে তোমার একদম রেশমি সুতা যেটা আছে না, ওইটার মতো ঝরঝরা করবে। যাদের চুল অনেক বেশি রাফ, অনেক বেশি শুষ্ক, অনেক বেশি ড্রাই, ইভেন চুলের মধ্যে হাত দিলে তোমার হচ্ছে হাতটা আটকে যায়, জটা থাকে সবসময়, চুলের ভেতর দিয়ে আঙুল চালানো যায় না, চুলে ব্যথা লাগে, গোড়ায় ব্যথা লাগে, এটা হচ্ছে ড্রাইনেসের জন্য বা রাফনেসের জন্য হয়ে থাকে, তাদের জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল একটা হেয়ার ট্রিটমেন্ট। কারণ থেরোস এমনিতেই একদম গাঢ় একটা জেল তৈরি করে, ওই জেলটা হেয়ারকে খুবই সফট করে, নরম করে, যার ফলে চুলের যে ড্রাইনেস, রাফনেস ওইটা চলে যায়। চুলের কিন্তু বাইরে থেকেও একটা ফুডের দরকার আছে। লাইক আমরা ভেতর থেকে ফুড খাচ্ছি, ওটা ভেতর থেকে পুষ্টি যোগাচ্ছে। কিন্তু স্ক্যাল্পে বয়েল লাগাচ্ছি, এটা ওই স্ক্যাল্পে এক ধরনের পুষ্টি যোগাচ্ছে। বাট হেয়ারের বডিতেও এক ধরনের ফুডের দরকার আছে। সো এই ট্রিটমেন্টটা তোমার ফুল হেয়ারের বডিতে একটা ফুড সাপ্লাই করবে। প্লাস তোমার হেয়ারের লেন্থ যদি ড্যামেজ হয়ে থাকে, ড্যামেজটাকে রিপেয়ার করবে খুব সুন্দরভাবে। সো এক কথায় পুরা চুলের বডির জন্য, লেন্থের জন্য এটা খুব ভালো একটা ফুড। সো আমি পুরাটা চুলে ছোট ছোট পার্ট করে এই মাস্কটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এটা আমি 2 আওয়ার্সের জন্য চুলে রেখে দিব। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পুরাটা হেয়ারে এটা অ্যাপ্লাই করেছি। আর 2 ঘন্টা রাখার পরে আমি হেয়ারটা জাস্ট ওয়াটার ওয়াশ করে নিব, কোনো প্রকার শ্যাম্পু করব না। আমি এই যে নরমাল ওয়াটার ওয়াশ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুলটা কতটা সফট এবং ঝরঝরা লাগছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজ অনন্যা তনিস ডায়েরি এবং ইনস্টাগ্রাম অনন্যা তনিতে লাইক দিতে পারো। ভালো থাকবে, টাটা।